বিশ্বব্যাপী পাল্টা শুল্ক আরোপের ঘটনাকে অবৈধ বলে রায় দেওয়ার পর এবার আদালতের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায়কে অযৌক্তিক ও ভয়াবহ উল্লেখ করেছেন তিনি। বিচারপতিদের মূর্খ বলেও সমালোচনা করেছেন তিনি। সুপ্রিম কোর্টে বাতিল হওয়া শুল্কের বিপরীতে বিশ্বব্যাপী 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের উপর চড়াও হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বিশ্বব্যাপী ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ককে অবৈধ উল্লেখ করে রায় দেয়। আদালতে জুরিদের 6 জন এই রায়ের পক্ষে এবং 3 জন এর বিপক্ষে অবস্থান নেন। এই রায় ছিল বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে এক বড় রকমের ধাক্কা। কিন্তু আদালতের রায়ের পর এবার বিচারপতিদের বিরুদ্ধে চড়াও হলেন ট্রাম্প। আদালতের রায়কে ভয়াবহ অযৌক্তিক, এমনকি বিচারপতিদের মূর্খ বলতেও ছাড়েননি ট্রাম্প। শুল্ক বিষয়ে সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত হতাশাজনক এবং দেশের জন্য সঠিক কাজ করার সাহস না দেখানোর কারণে আদালতের কিছু সদস্যের জন্য আমি লজ্জিত, একেবারেই লজ্জিত। আজ আমি সেকশন 122-এর অধীনে বিদ্যমান স্বাভাবিক শুল্কের 10% বৈশ্বিক শুল্ক আরোপের আদেশে সই করব। এছাড়া আমরা সেকশন 301 ও একাধিক তদন্ত শুরু করছি, যাতে অন্যান্য দেশ ও কোম্পানির অন্যায্য বাণিজ্য চর্চা থেকে আমাদের দেশকে রক্ষা করা যায়। আমরা সরাসরি বোর্ড জুড়ে 10% শুল্ক নিয়ে এগোচ্ছি। এতে আমাদের দেশে অনেক অর্থ আসবে, আর প্রায় 5 মাসের সেই সময়ে আমরা প্রয়োজনীয় বিভিন্ন তদন্ত চালাব। আদালতের আদেশের বিরুদ্ধে নতুন করে পাল্টা শুল্ক হার ঘোষণা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ট্রাম্প আগামী 150 দিনের জন্য সর্বোচ্চ 15% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন, তবে এটি আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ট্রাম্প ইঙ্গিত দেন যে শুল্ক ফেরত পেতে হলে দীর্ঘ আইনি লড়াই করতে হবে এবং বিষয়টি বহু বছর আদালতে ঝুলে থাকতে পারে। তাই শুল্ক আরোপ অব্যাহত রাখতে তিনি অন্য আইন ব্যবহার করবেন। হোয়াইট হাউস 1977 সালে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট নামে একটি আইন করে, যা জরুরি অবস্থায় প্রেসিডেন্টকে বাণিজ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। জাহিদুর রহমান, স্টার নিউজ।